Hey guys, কি অবস্থা? ওয়েলকাম টু মেট্রো রেল এরিয়া। কয়দিন পরে এটার উপর দিয়ে চলবো, দেখি রাস্তাটা কি বন্ধ করে দিছে নাকি আছে। মেট্রো রেলের নিচ দিয়ে ওই সাইড থেকে মনে হয় রাস্তাটা বন্ধ করে দিছে। রাস্তা খুঁজতে খুঁজতে কি বলতেছিলাম ওটাই ভুলে গেছিলাম। ঘটনা হলো এমটি চালাইলে সিবিএক্সটা চালানো হয় না, সিবিএক্স চালাইলে এমটি চালানো হয় না। এই যে কয়েকদিন পর আবার এটা বের করলাম, একদম ধুলাবালি পরে বিশ্রী অবস্থা। দুইটা মোটামুটি একই ক্যাটাগরির বাইক হয়ে যাওয়ায় আসলে একটা বাইক সেল করে দিতে হবে। এখন কি সিবিএক্সটা সেল করব? অবভিয়াসলি না। এত টাকা খরচ করছি, এত মডিফাই করছি, এই পর্যায়ে নিয়ে আসছি, এখন হচ্ছে সেল করার কোনো প্রশ্নই আসে না সিবিএক্স। আর এমটিও আমার খুব পছন্দের একটা বাইক, এমটিও আমি যখন তখন সেল করতে চাই না। কোন দিক দিয়ে রাস্তা? ধরেন দুইটা থেকেই ট্যুর করা যায়, দুইটাই কমফোর্ট। একটা যদি একটা কমিউটার সেগমেন্ট হইতো বা ছোটো সিসি হইতো, অথবা একটা যদি স্পোর্টস হইতো, তাহলে মনে করেন ওইভাবে চালানো হইতো। যেহেতু আলাদা আলাদা পারপাসে ব্যবহার করানোর প্রশ্নই আসে না, সেহেতু আলাদা আলাদা ব্যবহার করা হয়ও না, এর জন্য হয়ে গেছে ওই জায়গাটায়। দেখি এমটি সেল করে দিতে পারি, চিন্তা ভাবনা করছি, বাট এখনও কনফার্ম কিছু না, তবে চিন্তা ভাবনা করছি মাত্র। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে দেখা যাবে যে কি করা যায় কি করা যায় না। সকালবেলা আজকে একটু রাইড করতে বের হয়েছি, কারণ ইদানিং একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। সারা রাত জেগে কাজ করি অনলাইনে, আর দিনের বেলা ঘুমাই। একটা লিমিটেড টাইম পর্যন্ত ঘুমাইলেও হয়, কিন্তু ঘুমটা এতটাই বাজে ঘুমাই কাল সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়। এখানে এই ধরনের বাজে অভ্যাস করা যাবে না, যার কারণে গতকালকে রাত্রেও ঘুমাই নাই। আজকে দিনে আর না ঘুমাই বের হয়েছে সকালবেলা একটা মর্নিং রাইড দিতে। এরপরে হচ্ছে যত কাজকর্ম আছে সেগুলো শেষ করবো। হচ্ছে সারাদিনে না ঘুমাই আজকে রাত্রে ঘুমাবো, তাহলে ওই শিডিউলটা সঠিক পর্যায়ে চলে আসবে। মেট্রো রেলের নিচ দিয়ে যাওয়ার কথা, ওই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। ঘুরে এখানে কই নিয়ে আসলো কে জানে। আদৌ কি এখান থেকে খুব ইজিলি বের হইতে পারবো? সম্ভবত পারবো। ওই যে দেখা যাচ্ছে মানুষজন বের হচ্ছে। ঘটনা হলো, আপনারা অনেকে বলেন যে রেগুলার ভিডিও দিতে। রেগুলার ভিডিও যে দিব, আমি তো রেগুলার ট্যুর করি, কিন্তু রেগুলার ট্যুরে তো আর রেগুলার কন্টেন্ট দেওয়া যায় না। ধরেন রেগুলার ট্যুর বলতে বুঝাচ্ছি মাসে আমার 2-3টা ট্যুর করা হয়। কোনো ট্যুরটা এতই বড় হয় 5 দিন 7 দিন পর্যন্ত হয়, বেশি কিন্তু আর লাগে না। কিন্তু কথা হচ্ছে যে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে গেলে বা একটু সাজানো গুছানো কন্টেন্ট দিতে গেলে তখন দেখা যায় ততটা ঘুরি ততটা জায়গায় ব্লগ করা হয় না। হাতে গোনা কিছু জায়গায় ব্লগ করে সেগুলো আপনাদের মাঝে আপলোড করা হয়। আবার একদম র যদি দেই, তো সেক্ষেত্রেও দেখা যায় যে আসলে স্পটগুলো নিয়ে আমি শুধু কথা বলি। ধরেন একটা জায়গায় গেলাম, ঘুরলাম, কথা বললাম, কিভাবে কি আসলাম, এগুলো নিয়ে ভিডিও করি। তো এখন সমস্যা হলো যে শহরের ভিতরে তো আর কি দেখাবো একই জিনিস। এখন রেগুলার লাইফে কী করতেছি না করতেছি সেগুলো তো আর দেখাই না, তাও বাধ্য হয়ে দেখাইতে হয়। অনেকে বলেন যে ভাই কন্টেন্ট কোয়ালিটি এগুলো ভালো লাগে না, ডেইলি ব্লগের এইগুলা খুচরা খাচরা কাজ, ও বাবা রে বাবা, হাড্ডি গুড্ডি তো একসাথে করে ফেলবে। তো ঘটনা হলো এগুলো তো আমিও দেখাইতে চাই না, কিন্তু ইউটিউবে রেগুলার থাকতে গেলে, মানে আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকতে গেলে, এই যে যখন কাজে আটকা পড়ে যায়, যেমন এখন কাজে আটকা পড়ে আছি, এখন আমার কাছে ঠিক আছে বাজেটও আছে, কিন্তু এখন একটু কাজে পড়ে গেছি শহরের ভিতরে। তো এই কাজের কারণে এখন আর বের হইতে পারতেছি না। তো এই যে বের হইতে পারতেছি না, তো এখন আমি কন্টেন্ট কি করব? এখন এই যে যতটুকু সময় পাচ্ছি কাজের ফাঁকে, ততটুকু সময় কি করতেছি, একটু সিটি ব্লগ করতেছি। দেখা যায় সিটি ব্লগের যে কন্টেন্টগুলো সেগুলো আপনাদের বাধ্য হয়ে দেখতে হয়। তো এর জন্য অনেকে বোরিং ফিল করেন, কিছু করার নাই। আবার ট্যুরে গেলে আবার ট্যুরিং ব্লগ দিব, এইভাবেই চলতে থাকবে। ব্যাপার না। বাপরে বাপ, এই রাস্তায় ঢুকে কি ভুল করলাম? আমার যে সাসপেনশন এত সুন্দর, তারপরও তো ঝাঁকিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না, আমি আসলে ভুল করতেছি। আমি কথা বলার তালে তালে আমি বেশি ভাঙা দিয়ে চালাচ্ছি। এই যে সবাই দেখেন পাশ দিয়ে চালায়, এই যে এইখানে আসলে ঝাঁকি কম লাগে। তাই তো বলতেছি, আমার এত গুড সাসপেনশন, তারপর আমি ঝাঁকিতে কথা বলতে পারতেছি না। মানুষ এত সুন্দর যায় কেমনে? ওই যে ওই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে, মাঝখান দিয়ে গেলেই ধরা খাওয়া লাগবে। মাঝখানটা বাইকের জন্য না, মাঝখানটা হচ্ছে প্রাইভেট কারের জন্য। প্রাইভেট কারের জন্য বললেও ভুল হবে। ওই যে প্রাইভেট কারের গতি দেখছেন, ওই গতিতে না গেলে ঝাঁকিতে বমি চলে আসবে। এটার চেনটা পড়ে গেছিল, তো তারপর থেকে কয়দিন টানা এমটি চালাইছি। এখন এমটি চালানোর পরে এই বাইকটা সেদিন একটু শহরের ভিতর চালাইছিলাম, আর আজকে একটু বের করলাম। এক কাজে দুই কাজ, মর্নিং রাইড করা হচ্ছে আর হচ্ছে একটু টেস্ট করা হচ্ছে। তো টেস্ট করতে গিয়ে অলরেডি সমস্যা পেয়ে গেছি। এখন আমি ভালোই হচ্ছে কোনো রকম পৌঁছাইতে পারলে হয় সার্ভিস সেন্টারে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সমস্যাটায় পড়ছি। ঠিক করার পরও আবার কি জটিলতাটায় পড়ছি, এবং যে কারণে ভয় পাচ্ছি আমি। এখন মিরপুর 12 নম্বরে আছি। এই দেখেন চেনে ধাপ ধাপ শব্দ হচ্ছে। মিরপুর 12 নম্বরে আছি, তাড়াতাড়ি যাই, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। চলেন আগাই আগে। এখন খুবই টেনশনে আছি, পৌঁছাইতে পারলে হয়, চেনটা কিনে আবার পড়ে যায়। চলে আসছি শপে সকালবেলা, এখনও কেউ আসে নাই, জাস্ট শপটা খোলাইছি। ভিতরে একজন ঘুমাইতেছিল ওরে দিয়া। তো ওকে দেখাচ্ছি, লেট মি এক্সপ্লেইন যে ঘটনা কি হয়েছে। এই দেখেন চেনটা লুজ হয়ে যায়, সেটা কোনো সমস্যা না, এটা জন্মগত সমস্যা। তো সমস্যা হলো এই দেখেন এইখানের যে মার্কটা, এই যে
কত নম্বর মার্কে আছে? এখানে আছে যে 1 নম্বর মার্কে, কিন্তু এই পাশে আছে হচ্ছে দেখেন এই যে 1 2 3 নম্বর মার্কে, অর্থাৎ এই পজিশনটা অটোমেটিক সরে যায়। এর আগে যেটা করছিল এই নাটটা হচ্ছে সিজ করছিল, অর্থাৎ আর খোলাই গেছিল না, গইলে একদম এটার সাথে লেগে গেছিলো। তো এইবার ঘটনা যেটা হয়েছে, মাত্র এতটুকু চালাইলাম, এখন দেখতেছি এটা প্রচণ্ড গরম হয়ে গেছে, এই পজিশনটা সরে যাচ্ছে আর কটকট করে সাউন্ড হচ্ছে। আমি যদি ওই অবস্থায় জোরে টান দেই তাহলে আমার চেনটা পড়ে যাবে। এখন এইটাই ভেরিফাই করতে হবে বারবার এই সমস্যাটা কেন হচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না, আজব কিসিমের সমস্যা, এইটা কেন হচ্ছে সেটাই বুঝতে পারতেছি না। এখন এটাই ভেরিফাই করতে হবে, আগে সবাই আসুক, সবাই দেখাই ঘটনাটা কি, তারপরে হচ্ছে এটা নিয়ে হাত দেবেন। খুবই সেন্সিটিভ ইস্যু, রাস্তাঘাটে বিপদে পড়লে ঝামেলা। এই হচ্ছে আমার বাইকের চেন। এখন ঘটনাটা আপনাদের একটু বিস্তারিত বলি। এর আগে যখন চেন পড়ে গেছিল, তো চেন পড়ে যাওয়ার কারণে যে ঘটনাটা ঘটছিল, এই লক্ষ্য করেন, এই যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইটার উপরে চেন উঠে গেছিলো এবং ওই যে একটা বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পরে আমার যে চেনটা, এই চেনটা আসলে টাল হয়ে গেছে। হ্যাঁ, চেনও টাল হয়, যেহেতু এটা মেটাল চেন না হইলেও টাল হইতো, কারণ এই যে ভিতরে মেটাল আর ওরিংয়ের পার্থক্যটা আপনাদের বলি। এই দেখেন, এটা হচ্ছে মেটাল, মানে এই যে দুইটা জোড়া, এর মাঝখানে কিছুই নাই, আর এইখানে হচ্ছে এই যে দুইটা জোড়া দেখতে পাচ্ছেন, এর মাঝখানে একটা রাবারের গ্যাসকেটের মতো দেওয়া, যার কারণে এটাকে বলা হয় ও রিং চেন, অর্থাৎ একটা ও রিং দেওয়া থাকে। প্রতিটা জোড়ার মাঝখানে করে একটা রাবারের ও রিং থাকে, যার কারণে এটাকে ও রিং চেন বলে। আর এটাকে এক্স চেন বলেন যাই, আর মেটাল চেন বলেন যাই বলেন না কেন, দুইটাই মেটালের, বাট এটা হচ্ছে নর্মাল চেন বা মেটাল চেন। ঘটনা হচ্ছে এটা এখন টাল হয়ে যাওয়ায় এখন বারবার আমার এই এক্সেল বোল্টের পজিশন সরে যাচ্ছে এবং চেন লুজ হয়ে যাচ্ছে এবং ক্যাট করে আওয়াজ হচ্ছে এবং আবারও চেন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এটা হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। যার কারণে আমি আমার স্পকেট যা ছিল, অর্থাৎ স্পকেটে আমার কোনো প্রবলেম হয় নাই, পিছনেরটাও প্রবলেম হয় নাই, সামনেরটা প্রবলেম হয় না, যার কারণে আমি স্পকেট ঠিক রেখে পুরো সেলফটা পরিবর্তন না করে শুধুমাত্র চেনটা পরিবর্তন করছি, শুধুমাত্র চেনটা। তার চেনটা নষ্ট করে শুধুমাত্র একটা চেন কিনছি, চেনের ব্র্যান্ডার বলতেছি না, চেনটা ভালোই দাম 2000 টাকার, এবং এটা হচ্ছে একটা ওরিং চেন। এখন সাউন্ডও কমছে আর বারবার লুজ হওয়ারও, আগে 500 কিলোমিটার রাইড করলে লুজ হয়ে যাবে, এখন 1000 কিলোমিটার রাইড করলে ওই পরিমাণ লুজ হবে না, সেই অবস্থায় চলে আসছে, হচ্ছে বর্তমান অবস্থা। এখন ফিডব্যাকটা আপনাদের একটু চালিয়ে জানানো যাক, চলেন। ওহ, দারুণ দারুণ একটা ফিডব্যাক। কীভাবে বুঝলাম, আগে হচ্ছে বাইকটা টান দিলে পরে চেনটা একটা বাড়ি দিত, হ্যাঁ, এবং ওরে বৃষ্টি রে শুরু হয়ে গেল, এতক্ষণ বৃষ্টির নাম নাই, আমি এখন নামলাম, এখন বৃষ্টি শুরু, এটাই হচ্ছে কপাল। আর চালানোই যাবে না মনে হচ্ছে, কি যন্ত্রণা। দেখ, পুরাই বৃষ্টিতে আটকা পড়ে গেলাম, খুব ভালো একটা টেস্ট করার সুযোগ পাইলাম না। যাই হোক, এখন বৃষ্টি হইতেছে, আজকে মনে হয় না টেস্ট করার সুযোগ পাবো। আর যে বৃষ্টি নামছে, মানে আকাশের যে অবস্থা, তাতে সারাদিনে বৃষ্টি থামবে বলে মনে হয় না। একটা কাজ করি, ভিডিওটা এখানে শেষ করে দিই, আশা করি এখন সেই সমস্যায় পড়বো না, পড়লে আপনাদেরকে ফিডব্যাক জানাই দিব। বাট এখন চালায়ে মজা পাচ্ছি, একটু জায়গায় টান দিলাম, চালায়ে মজা পাচ্ছি, ঝামেলাটা মনে হচ্ছে না, চেন বাড়ি দিবে বা সাউন্ড করবে এরকম কিছুই নাই। ঠিক আছে, ভালো থাকেন সকলে, ভিডিওটা শেষ করে দিই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।